আসসালামু আলাইকুম। গতকাল আমি কিছু গরু কিনেছি আপনারা জানেন। তো এই গরুগুলা নিয়ে আপনারা অনেকে বিভিন্ন ধরনের আপডেট তথ্য চেয়েছেন। তার মধ্যে প্রধান যে তথ্যটা ছিল সেটা হলো যে ভাই গরুর বাজার কি আবার কমে গেল নাকি? তাদের জন্য উত্তর হচ্ছে যে না, গরুর বাজার কমেনি। গরুর বাজার স্বাভাবিকই আছে। বাট যেহেতু আগামী কালকে শবে বরাত, আজকে এবং গতকালকে এবং তার আগে এই ২ থেকে ৩ দিন ধরে শুধুমাত্র মোটা গরু বাজারে সবাই কিনতে ব্যস্ত। অর্থাৎ কসাইরা মোটা গরু কিনছে শবে বরাতের এর জন্য। বাট শুকনো গরু তেমন কেনার জন্য মানুষ নেই। ঢাকার ব্যাপারী বলেন বা চট্টগ্রামের পার্টিগুলা বলেন বা স্থানীয় যে ব্যাপারীগুলা এগুলা বলেন, সবাই আসলে মোটা গরু কিনতেই বেশি ঝুঁকে গেছে। সবাই শুধুমাত্র শবে বরাতে মাংসের গরুগুলো কিনছে। তো এই জন্য মাংসের গরুর চাহিদা বেশি। স্বাভাবিকভাবেই শুকনো গরুর দিকে কেউ ফিরে তাকাচ্ছে না, কেনার লোক নেই। আর যে কোনো জিনিস চাহিদা যদি কমে যায় তখন বাজার ডাউন হয়ে যায়। এই জন্য ২ দিন ধরে বাজারটা খারাপ। আজকেও মোটামুটি বাজারটা আগের তুলনায় কম। বাট এটাই আবার শবে বরাত পরশুদিন থেকে দেখবেন আবারও একই হয়ে গেছে। এখন যদি আমাকে বলেন যে গরুর দামটা কেমন? আমি গতকালকে যে গরুগুলা কিনছি এগুলা স্বাভাবিক বাজারের মতো কিনছি। অর্থাৎ আজকে থেকে ১-১.৫ মাস আগে যেরকম বাজারে স্বাভাবিকভাবে গরু কেনা যেত, সেম ভাবে গরু কিনেছি। বাট এখন যে গরুর বাজারটা আজকে থেকে ৬ মাস আগে বাজারটা খুব খারাপ ছিল। তেমন না। বাট ২ মাস বা ১.৫ মাস আগে বাজারটা স্বাভাবিক ছিল। তেমন দামে কিনছি, অর্থাৎ স্বাভাবিক বাজারে। ধরেন যে এই গরুটা আমি কিনছি আপনার ৳১,৬৭,০০০ জোড়ার গরু। তো এই গরুটা একটা সময় গিয়ে আমি মনে করেন যে আজকে থেকে ৬ মাস আগে কিনতাম ধরেন ৳৭০,০০০ বা ৳৭১,০০০। বাট এই গরু এখন আমার কিনতে হইছে ধরেন যে ৳৮৩,০০০। তো মোটামুটি ৳১০,০০০ কিন্তু বেশি। বাট আপনি যদি বর্তমান প্রেক্ষাপট হিসেব করেন যে আজকে থেকে ১ সপ্তাহ আগের বাজারটা যে ছিল, এই গরুই কিনতে হইছে ৳৯০,০০০ ৳৯৫,০০০ দিয়ে। তো সেই হিসাব করতে গেলে আবার মনে করেন যে দামটা কম। অর্থাৎ গত ৬ মাসের থেকে এখনকার বাজার কিন্তু ভাই একটা গরুতে ৳১৫,০০০-২০,০০০ বেড়ে গেছে। বাট এই গরুগুলা যখন আমি কিনছি সে ১৫-২০,০০০ বেশি দিয়ে কিনতে হয়নি। হয়তোবা ৳৫,০০০-৭,০০০ বেশি দিয়ে কিনতে হইছে। মানে অর্ধেক দামেই মোটামুটি রিজনেবল তারপরে হয়ে গেছে। সেই কড়া বাজারটা আর নাই। তো এই কড়া বাজারটা আবারও ২-১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। অনেকে আবার চিন্তা করতে পারেন যে বাজারটা হয়তোবা পড়েই গেল। তো বাজারটা পড়ে যায় নাই। শুকনো গরু কেনার ক্রেতাগুলো আসতেছে না। সবাই মাংসের গরু কিনতে আসতেছে। তো এই যে সবাটা চলে গেলে আবার ফাটায় ঢুকবে সবাই। সবাই এই শুকনো গরুগুলো কিনবে ঢাকা চট্টগ্রামের লোক। আবার দামটা উপরে উঠে যাবে। তো এইজন্য আমি কালকে চিন্তা করতেছিলাম যে আমি যদি কালকে যদি আমার যদি জায়গা থাকতো আমি আরো ১০-১৫ টা গরু কিনতাম। কিনে এইখানে এনে স্টক করে রেখে দিতাম গরুগুলা। বাট আমার যে ক্যাপাসিটি মোটামুটি আপনার এগুলা প্রায় ফুল। কারণ আমার মোটামুটি আরও গরু আমি ঢুকাইতে পারবো ৮টা ১০টা। বাট আমি ওই একটা আমার গরু রাখার জায়গায় খড় দিয়ে ভর্তি করে রাখছি। কারণ খড়ের দাম প্রচুর, তো এইজন্য খড় একটু স্টকে রাখছি। তো খড় স্টকে দিতে যায় আমার ছোট একটা শেড যেখানে গরু ধরে। তো সেই জায়গাটা পুরাটা খড় দিয়ে ভর্তি। তো সেইজন্য আমার ক্যাপাসিটি যদি এমনি আমার গরু খামারে ধরে হলো ৬০ টা। বাট আমি গরু রাখতে পারবো ৫০ টা। কারণ ১০ টার মধ্যে আমার ওইখানে জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমার খড়-টড় রাখতে হচ্ছে, মালামাল রাখতে হচ্ছে। তো এইজন্য আমার জায়গা নাই। বাট সামনে ওই খড়ের জায়গাটা ফাঁকা করে দিব। ফাঁকা করে আরো ১০-১২ টা গরু ঢুকাই দিব। এখানে ১০ টা ধরে, তো ওই ১০ টা ধরে দিয়ে আমি ঢুকাই দিব ওইখানে। তো এরকম করে ক্যাপাসিটিটা আবার বাড়ায় নিব। বাট কালকে জায়গা আমার ছিল না। জায়গা থাকলে আমি বেশি করে গরু কিনতাম। কালকে গরু কেনার একটা মজা ছিল। যাই হোক, দামের ধারণাগুলো কালকে আমি দিছি। আর আজকে তো বাজারের ধারণাটা দিলাম যে বাজারটা কেন আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো আপনাদের প্রশ্ন এটাই ছিল যে ভাই গরুর দাম কমে গেল নাকি বা গরু কিনতে পারবো কিনা? তো আপনারা মোটামুটি আজকে কালকে যারা গরু কিনছেন তারা তো ভালোই। আগামীকালকে শবে বরাত, পারলে আগামীকালকেও গরু কিনতে পারেন। শবে বরাতের দিনে হয়তোবা গরু বাজারে তেমন লোক যাবে না। যদি কোথাও হাট থাকে গরুর দামটা কম থাকতে পারে। আগামী ২-১ দিনের মধ্যে গরু কেনাটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে। কারণ সামনে আবারও গরুর দাম বাড়বে। এর প্রধান কারণ সামনে কুরবানি। শবে বরাতের পর এক শ্রেণীর মানুষ আছে যারা কুরবানির গরু কিনতে বের হয়ে পড়ে। আর তখন গরুর দাম কিন্তু অনেক বেড়ে যায়। আশা করি আপনারা এই জিনিসটা বুঝবেন এবং সেই হিসেবে সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।